আমি জানি এক্ষুনি কিছু সমালোচক চলে আসবে, যারা বলবে এ আপনি কী আঁকছেন, এর থেকে তো আমার ভাইপো ভালো ছবি আঁকে, এর থেকে আমার ভাই ভালো ছবি আঁকে, আমার 5 বছরের নাতি এর থেকে ভালো ছবি আঁকে। এমন মানুষ প্রচুর আছে, আমি জানি। কারণ এই ধরনের স্ট্রোক দেখে তারা সেইগুলোই বুঝবে। কিন্তু তার সঙ্গে আমি এটুকুও জানি, যারা শেখায়, যারা আর্ট ভালোবাসে, যারা আমাকে চেনে বহু বছর ধরে, তারা ঠিক শিখে বেরিয়ে চলে যাবে। আর আমি তাদের জন্যেই ভিডিওটা বানাই। লাস্ট টাইম একটা এরকম ভিডিও করেছিলাম, প্রচুর জ্ঞানীগুণী মানুষ, তারা হয়তো জীবনে কোনো দিন ব্রাশ ধরেনি, বিভিন্ন রকম কমেন্ট করে গেছিলেন। সেটাই প্রায় 15,000 কমেন্ট পড়েছিল, যেখানে ওই 25-26টা কমেন্ট ছিল যেগুলো এরম ধরনের কমেন্ট। এখন তাদের কথা ভেবে যদি আমি আমার ঘরানাটাকে বদলে ফেলি, তাহলে যেই 14,900 লোক আমার কমেন্ট করেছিল, পজিটিভ কমেন্ট করেছিল, ভালোবেসে কমেন্ট করে, তাদের সঙ্গে অন্যায় করা হবে। কারণ আমি জানি আমার এই কাজের এই স্টাইলের জন্য, এই স্ট্রোকের জন্যই মানুষ আমায় ভালোবাসে, এবং তারা আমার কাছে এইটাই শিখতে চায়। যত মানুষ আমার ক্লাস করে তারা শুধুমাত্র এটাই শিখতে চায়। এই যে পেন্টিংটা আমি করছি, এখানে একটা প্রথম যে ব্রাশটা ব্যবহার করি সেটা চাইনিজ ক্যালিওগ্রাফি একটা ব্রাশ ছিল। এখন যেটা ব্রাশটা ব্যবহার করছি সেটা একটা ইন্ডিয়ান হ্যান্ডমেড ব্রাশ। এই যে কালারটা আমি ইউজ করছি, এটা একটা নিউট্রাল কালার, না গ্রিন না ব্লু, এখানে কালার মেশানো হয়েছে ব্লু অ্যান্ড গ্রিনকে। পেন্টিংটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা পুরোটাই ইমপ্রেশনে করা হবে, এখানে কোনো রকম ডিটেল থাকবে না। কারণ যখন এক গাদা গাছ, এক গাদা পাতা, ডালপালা মিলেমিশে থাকে, আমরা শুধু তার অবয়ব, সিলিউড, লাইট অ্যান্ড শ্যাডোটা দেখতে পাই। সেখানে একটা একটা করে পাতা আঁকা আমার আমার স্টাইলের মধ্যে পড়ে না। তাই জন্য আমি জাস্ট লাইট অ্যান্ড শ্যাডোটাকে, ডেপথটাকে ধরবার চেষ্টা করি। এবং পেন্টিংটা এখন শেষ হবে, আমি কথা দিলাম আপনাদের সকলের খুব ভালো লাগবে পেন্টিংটা। যারা ধৈর্য ধরে পুরোটা দেখবেন, কারণ পেন্টিং তো আর মানে কেটে কেটে দেখার বিষয় নয়, এটা শেখার বিষয়। আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ফেসবুকে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র এইটার জন্য যাতে করে মানুষ শিখতে পারে। আমার প্রোফাইল আজকে 10 বছরের প্রোফাইল, প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ ক্রেডিট দিয়েছে শেখার জন্য, শিখতে পারি বলে। তার মধ্যে 5টা লোক বলবে আমি কথা বলি, আপনি এইসব কী হিজিবিজি আঁকছেন। আমি তাদেরকে কেয়ার করিনি, কোনো দিন করবো না। কারণ তারা সমাজের অগ্রগতির পরিপন্থী, আমি তাদেরকে সিরিয়াসলি নিই না। আমি কেন, কোনো কন্টেন্ট ক্রিয়েটারই তাদেরকে সিরিয়াসলি নেয় না, কারণ তাদের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা ছড়ানো, পলিউশন ছড়ানো। তো তাছাড়াও কিন্তু প্রচুর সুরুচি সম্পন্ন মানুষ রয়েছেন যারা ছবি আঁকতে ভালোবাসেন এবং আঁকা দেখতে ভালোবাসেন এবং আঁকা থেকে রস আস্বাদন করতে ভালোবাসেন। ভিডিওগুলো তাদের জন্য বানানো। তোমরা দেখো, শুধুমাত্র স্ট্রোক দিয়ে দিয়ে ভিডিও আমি কাজ করছি। প্রচুর ইনস্টিটিউট আছে, প্রচুর জায়গায় এই জল রঙের নামে পোস্টার কালার, জল রঙের নামে ফেব্রিক কালার শিখিয়ে প্রচুর পয়সা রোজগার করে। আমি তাদের সম্বন্ধে কিছু বলতে পারবো না, কারণ তারা তাদের ব্যবসা করছে, সবার অধিকার আছে ব্যবসা করার। কিন্তু ভালো মন্দের খবরটা দেওয়ার মতন অধিকার তো আমার আছে, যে কোনটা ওয়াটার কালার আর কোনটা পোস্টার কালার। এটা যেটা হচ্ছে অথেন্টিক ওয়াটার কালার হচ্ছে, ইমপ্রেশনে হচ্ছে। তোমরা ধীরে ধীরে আস্তে 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 কাজ করবে, দেখবে ঠিক আস্তে 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 তোমাদের কাজ ডেভেলপ হচ্ছে। আমি কথা দিলাম হবেই হবে। এই যে ছলো ছলো জল, এই যে গাছের ডালগুলোর মধ্যে যেটা ন্যাচারালি আমরা দেখতে পাই, আমরা একটা জঙ্গলের মধ্যে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পাই। সেই সমস্ত মানুষগুলোকে আমি বারবার বলছি, আপনারা জঙ্গলে যান, গিয়ে দেখুন কি দেখতে পান। একটা অনেকগুলো গাছের সমারোহ যেখানে হয়েছে, আপনারা কি সেখানে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, আপনারা একটা ওভারঅল লুক দিয়ে চলে আসেন। আপনারা কেন বোঝেন না? আপনার সন্তানকে যখন আঁকা শেখাচ্ছেন, তাকে বলছেন 15টা গাছ ডিটেল করবি, এরকম হয় না। ফটোগ্রাফিতে হয়, তো ফটোগ্রাফির জন্য তো ক্যামেরা চলে এসছে। আর যারা হাইপার রিয়ালিস্টিক পেন্টিং করতে ভালোবাসেন, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারা ফটোগ্রাফিকে চ্যালেঞ্জ করে ফটো ফিনিশ ওয়াটার কালার বা ফটো ফিনিশ অ্যাক্রিলিক, ফটো ফিনিশ অয়েল পেন্টিং করেন। কিন্তু এখন যে বর্তমান সমসাময়িক সময়ে যে আর্টের ঘরানাটা চলছে, সেখানে ইমপ্রেশন, এক্সপ্রেশনিজম এইগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ আর্ট মানে শুধুমাত্র যেটা হুবহু রয়েছে সেটাই আঁকলাম, সেটা তো নয়। কারণ তখনকার দিনে ক্যামেরা ছিল না, ব্যাপারটা আলাদা ছিল।